হ্যালো এভরিওয়ান, দিস ইজ পূর্ণতা। আর আমার কিছু সুইট এবং কিউট ফ্যান আমাকে রিকোয়েস্ট করেছে আমি যেন আমার একটি শোয়ের একটি ভ্লগ বানাই। সো আজকে আমার বিটিভিতে প্রোগ্রাম ছিল, তাই সেটা নিয়ে আমি একটি ভ্লগ বানিয়েছি। এই যে ভ্লগ বানিয়েছি, যাওয়ার সময় আমার অনেক পছন্দের একজন মিউজিক ডিরেক্টরের সাথে দেখা হয়। সে তো আমাকে ডাক দেওয়ার পর আমি কি বলবো, ফারুক ভাইয়ার হচ্ছে কি একটা শো ছিল আমার সাথে, বাট আমার আরেকটা প্রোগ্রাম থাকার কারণে আমি আসলে তার প্রোগ্রামটা করতে পারিনি। ইনশাল্লাহ ভবিষ্যতে করব। তারপর আমি চলে গেলাম মেকআপ রুমে। এই যে মেকআপ করে আসলাম, আমাকে কেমন লাগছে একটু জানাবেন। তারপরে যে এখন আমি আপনাদেরকে নিয়ে যাব হচ্ছে গিয়ে আমাদের স্টুডিওতে। আর বাংলাদেশ টেলিভিশনের সবচেয়ে বড় বিষয় হচ্ছে প্রত্যেকটা আর্টিস্টকে ভীষণ রেসপেক্ট করা হয় এবং হচ্ছে গিয়ে সবাই সবার খোঁজ খবর নেয়, সবাই কেমন আছেন এই যে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের স্টুডিওতে। এটা হচ্ছে কি আমাদের স্টুডিও, যেখানে আমরা গান রেকর্ড করি, আমাদের শুটিং হয়, সব কিছু গান রেকর্ডিং হয়। এরপরে আমি এই যে দেখেন কত সুন্দর একটা সেট। তারপর হচ্ছে কি আমাদের প্রত্যেকটা আর্টিস্টকে ডিট সাইন করতে হয়। এই যে আমি ডিট সাইন করছিলাম, দেখেন এই যে ডিট সাইন করছি। এটা প্রত্যেকটা আর্টিস্টকে করতে হয়। তারপর হচ্ছে কি আমি চা খেতে চলে গেলাম, চা খেলাম। চা খাওয়ার পরে আমি একটু গানটা প্র্যাকটিস করতেছিলাম। আর আমার খুব হাসি পাচ্ছিল যে আমাকে ভিডিও করতেছিল আপু, খুব মজা লাগতেছিল। তারপর আমাদের এই যে প্র্যাকটিস ট্রায়ালে চলে গেলাম আমরা। এখানে ট্রায়াল করে প্রথমে মিউজিক ডিরেক্টর সিস্টেম বলে দেয়। এই যে আমার ফাইনাল রেকর্ডিং হচ্ছে, ফাইনাল রেকর্ডিংটা আমার কাছে খুব ভালো লেগেছে, সবাই ভালো বলেছে। আমার এটা বড় পাওয়া, সত্যি কথা, সবাই ভালো বলাটা হচ্ছে সবচেয়ে বড় পাওয়া। আর এই যে প্যাক আপ হয়ে গেল, প্যাক আপ। তারপর আমি আর কি বলবো, আমার তো প্রচণ্ড খিদে পেয়েছে, কারণ 6টা বেজে গিয়েছে। আমি আর অনেক খিদা লেগেছে, সেই সাথে আপুরও অনেক খিদা লেগেছে। দুজন মিলে আমরা মানে কি বলবো, 6টার দিকে আমরা আর কি লাঞ্চ করতে গিয়েছিলাম। তারপর আমার সাথে দেখা হয়ে গেলো একটা একটা আর্টিস্টের দেখা হয়ে গেলো, সেও হাসলো, আমি হাসলাম। তারপর আমরা চলে গেলাম পাশেই একটা চাইনিজ রেস্টুরেন্টে। তারা ভীষণ আন্তরিক ছিল এবং আন্তরিকতার সাথে আমাদেরকে খাবার পরিবেশন করেছে এবং খোঁজ খবর রাখছিল। একটু পর এসে জিজ্ঞাসা করছিল যে ম্যাডাম কেমন হয়েছে, আমাদের খাবার সব ঠিকঠাক আছে কি না। খুবই যত্ন সহকারে তারা আমাদের খেয়াল রেখেছে। আশা করছি সবার ভালো লেগেছে আমার ব্লগটা। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন।